এই গ্রিন হাউস কিনছিল শ্বশুর, তো এটা আমি আর আমার ভাই মিলে সবাই মিলে এটা তৈরি করে দিছিলাম। এটা ঝড়ে ভেঙে ফেলছে, একদম অবস্থা খারাপ আর কি। ঘরের মতো ছিল, এখানে আগে যারা দেখছেন তো দেখছেনই। এখন এই যে সামার আসছে, সামার আসতেছে আর কি, এখনো আসে নাই। তো সেই জন্য যে আবার গাছ টাছ লাগানোর প্রস্তুতি চলতেছে। এখানে লাউ গাছ, সিম গাছ, সব রকম গাছ হবে। স্ট্রবেরি, টমেটো, যেগুলা স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি ফুল ছাড়তেছে কেকটাতে, স্ট্রবেরি হবে। যেগুলো সবগুলোতে গাছ টাছ লাগাবে, এগুলো ওই যে দূর্বা ফুল বলে না, এগুলো। তো এই যে এটা লেবু গাছ, লেবু গাছে পাতা টাতা সব পড়ে গেছে, এগুলা হবে। গাছের সুন্দর যে পাতা বের হয়ে উঠতেছে আর কি, এক একটা গাছ। কচু, এগুলো সবগুলো মানে কচু গাছ। এই যে এখানে লাউ গাছ টাছ লাগাইছে, এগুলো হচ্ছে ছোট ছোট। এই যে এখানে এগুলো ছোট ছোট হচ্ছে, এগুলো বড় হয়ে গেছে। তো এগুলো নিজে লাগানো আর কি সবগুলো। এটা কি গাছ বলতে পারবো না, বাট এগুলো লাউ বোঝা যাচ্ছে। ওইগুলা কি, তো এগুলো লাগাবে এখন। আরো ঘরের মধ্যে আরো আছে, ও এখানে আরো আছে। এইগুলো টমেটো গাছ, এগুলো সবগুলো ছোট ছোট। এগুলো সিম বোঝা যাচ্ছে, সিম গাছ। এগুলো সিম, বাট বাকিগুলো চিনতেছি না। এইটা এইটা কি, কমেন্ট করে জানাবেন। সামারে এরকম ইংল্যান্ডে গার্ডেন থাকলে আপনার গাছ লাগাইতে ভালোই লাগে। আর শ্বশুর শাশুড়ি তো বাসায় থাকে, তো শখের বসে এগুলো করে আর কি। মানে বাংলাদেশের একটা টান আছে তো মনের মধ্যে, সো এই টান থেকে এই এই ফসল মানে অবসর টাইম অনেকেরই থাকে, কিন্তু মন থাকে না আর কি। দেশের প্রতি টান থেকে এই গাছ টাছ লাগানোর চেষ্টা করে, প্রকৃতির সাথে থাকে আর কি। কারণ যত পরিশ্রম যায় এগুলা করতে, এর থেকে অল্প টাকা দিয়ে বাজার থেকে কিনে খাওয়া যায়। সো মনটা আর কি আসল। কেমন হয়েছে? আমার মতো মনে হয় ভালো হয়েছে, আপনারাও জানাবেন।